জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী দোকানে ঢুকে চপ ভেজে সকলকে খাইছিলেন। দলনেত্রী দেখানো পথে হাঁটলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। চাওয়ালার ভূমিকায় ভোট প্রচারে বেরিয়ে দোকানে চা তৈরি করে নিজের হাতে বিধায়ক সহ অন্যান্য কর্মীদের খাওয়ালেন সুজাতা। বিষয়টিকে কটাক্ষ করেছে বিজেপি। বৃহস্পতিবার কতুলপুর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কোথাও মিছিল, কোথাও পথসভা, কোথাও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। কথা বলেন এলাকার মানুষের সাথে। রাতে রাতে প্রচারের শেষ পর্ব কতুলপুর নেতাজি মোড় সংলগ্ন এলাকায় হঠাৎ করে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে সুজাতা। দোকানদারকে পাশে রেখে নিজের হাতে চা তৈরি করেন। এরপর সেই চা খাওয়ান কতুলপুরের বিধায়ক, হরকালী প্রতিহার ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী সহ সমস্ত কর্মী সমর্থকদের। চা বানাতে বানাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী। কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে সুজাতা বলেন, দেখুন, কেউ তো চা বানাতে বানাতে দেশটাও বেঁচে ফেলছে, কিন্তু আমরা মানুষের মন জয় করছি। সব মিলিয়ে লোকসভা ভোটের দিনক্ষণ যতই কাছে আসছে ততই যেন প্রচারের ঝাঁঝ বাড়ছে রাজনৈতিক দলগুলির। তৃণমূল কর্মীর এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, এগুলি রাজনীতির গিমিক ছাড়া আর কিছুই নয়। এসব করে কোনো লাভ হবে না। আমার চা দোকানে খাবে না। আস্তে আস্তে দেখুন, কেউ তো চা পিছতে পিছতে দেশ বেঁচে ফেলেছে, কিন্তু আমরা কিন্তু মানুষের মন জয় করছি। আচ্ছা, তরুণদাকে দেওয়া হোক। সন্ধ্যাবেলা চা নিয়ে নাও সবাই। সেখান থেকে আমরা এসে রাস্তায় আমরা গাড়িতে করে জনসংযোগ সাথে সাথে আমরা কতুলপুর নেতাজি মোড়ে এসে পৌঁছালাম। সেখানে আমি চা করে, সেটা যে বিখ্যাত চা দোকান আছে, সেই চা দোকানে চা করে আমি বিধায়ককে, ব্লক সভাপতিকে এবং সমস্ত নেতৃত্বকে যতজন ছিল সবাইকে নিজের হাতে চা পরিবেশন করে খাওয়ালাম। যেটা কিন্তু প্রচারের জন্য আমার খুব ভালো লাগে, কারণ আমাকে আমার মা বলে আমি একটা কাজে ভালো পারি চা করতে। তো এই জন্য আমি একটু ওটাতে একটু মানে নিজের একটা কনফিডেন্স আছে চা করাতে। তো এই কথা বলবো, মানুষ নিশ্চয়ই নিজের অধিকারের লড়াই রক্ষার জন্য, নিজের গণতন্ত্র রক্ষার জন্য, সাম্প্রদায়িকতা মুক্ত থাকার জন্য মমতাদির উন্নয়নের পক্ষেই রায় দেবে, এটা আমার বিশ্বাস। চা তৈরি করছেন, কোথাও চপ ভাজছেন, কোথাও চুল কাটছেন, কোথাও এটা আর কিছু না, ভোটের গিমিক তুলছেন। এতে যে সাধারণ মানুষের উপর কোনো কিছু হবে বলে আমাদের মনে হয় না। তবে এই প্রচারে আসার জন্য তিনি আর কোথায় নামবেন, লোকের বাসনপত্র দেখা যাবে, কালকে হয়তো মাজছেন, কোথাও বাড়ির উঠোন ঝাড় দিচ্ছেন, এইসব দেখা যেতে পারে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে মানুষ তো ভোট দেবে, উনি ভয় পেয়ে গেছেন, অ্যাকচুয়ালি মানুষ ভোট দিতে পারবে। এটা পঞ্চায়েত ইলেকশন না যে জোর করে ভোটে জেতা যাবে। যার জন্য প্রচারে আসার জন্য যা যা মানে নিজের দিকে একটা প্রকাশ নিয়ে আসার জন্য চেষ্টা করছেন। কিন্তু সাধারণ মানুষ প্রভাবিত কিছু হবে না, বা মানুষ ঠিক করে নিচ্ছে কোথায় ভোট দেবে। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান
সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।